আসসালামু আলাইকুম দর্শক। আজকে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষণা করেছে। তারা জানিয়েছে যে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ৬০ দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে। কিন্তু বন্ধুরা, নির্বাচন কমিশন যতই প্রস্তুতি নেক, যতই রোডম্যাপ ঘোষণা করুক না কেন, রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও নির্বাচনের বিষয়ে একমত হতে পারেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিদেশে অবস্থানকালীন সময়েও কিন্তু তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আবার বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, বর্তমানে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে একটি বাংলাদেশ জামাতে ইসলামী বলেছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আরও একটি বড় দল চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, তারাও ঠিক একই কথা বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান না করলে তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে না। একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে পজিটিভ রয়েছে। তারা নির্বাচনের বিষয়ে এগিয়ে রয়েছে। তারা নির্বাচন কমিশন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে চায় এ বিষয়ে তারা একমত রয়েছে, সরকারের সাথে একমত রয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন, এনসিপি সহ ডানপন্থী যে দলগুলো রয়েছে এরা কিন্তু বলছে যে যদি সংস্কার পরিপূর্ণ না হয়, এই সরকার সংস্কার না করতে পারে, নির্বাচনী পদ্ধতি যদি সংস্কার না হয়, তাহলে যে জুলাই আন্দোলন হয়েছিল এটি বেহাত হয়ে যাবে। এই জুলাই আন্দোলনে যে ২,০০০ শহীদ জীবন দিয়েছিল, ৪০,০০০ মানুষ আহত হয়েছিল, এটি ব্যর্থ হয়ে যাবে, বিফলে যাবে। যার কারণে তারা কিন্তু দাবি করে আসছে যে বর্তমানে যে সংস্কার কমিশন যেসব সংস্কার করার জন্য বৈঠকে বসেছিল, যেসব সংস্কার করার জন্য তারা অনেক দিন ধরে বৈঠক করেছিল, এসব সংস্কার যেন পরিপূর্ণভাবে করা হয় এবং পরিপূর্ণ সংস্কার করার পরে জুলাই যে সনদ রয়েছে সেটি বাস্তবায়ন করা হয় এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হয়। এই আইনি ভিত্তি দেওয়ার পরেই নির্বাচন কমিশন যে নির্বাচন ব্যবস্থা রয়েছে এটি পরিবর্তন করে নতুন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করলে তবেই মাত্র এসব দল নির্বাচনে আসবে এবং বাংলাদেশে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। আর যদি তাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হয়, তাহলে কিন্তু বন্ধুরা এসব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর এরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু বিএনপির একার পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব হবে না। বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৮ সদস্যের একটি দল চীন সফরে রয়েছে। যারা একটু রাজনীতি নিয়ে গবেষণা করে, খোঁজ খবর রাখে সমসাময়িক বিষয়ে, তারা মনে করছে তারা কিন্তু চীনে গিয়েছে খেলাধুলা করার জন্য, সেখানে ভালোই খেলাধুলা হবে। ইতিমধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশে এসেছিল, বাংলাদেশ ভ্রমণ করে গিয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন সেনাপ্রধান চীন সফরে গিয়েছিল। সেখান থেকে আজকে সেনাপ্রধান চীন সফর শেষ করে বাংলাদেশে আসছে। এনসিপির ৮ জন সদস্যের একটি দল চীন সফরে গিয়েছে। আবার চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে। এগুলোর অবশ্যই কোনো যোগসূত্র রয়েছে বন্ধুরা। রাজনীতি কোথায় থেকে কোথায় যাচ্ছে
রাজনীতি এখন কোথায় আছে এটি কিন্তু বোঝা মুশকিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে, শুনেছি যে সরকারের মধ্যেও একটি সরকার রয়েছে যারা দেশকে চালাচ্ছে। আবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন দেশে ভ্রমণ করছে, সফর করছে, মিটিং করছে। প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছে তার একটি বৈঠক হওয়ার কথা ছিল আজ অথবা কাল। এই রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত যিনি হাই কমিশনার রয়েছেন তার এ বৈঠকটি বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনারের সাথে। কেন বাতিল করা হলো এই বৈঠকটি এখনও আমরা জানতে পারিনি। রাজনীতি কিন্তু কোথায় থেকে কোথায় যাচ্ছে, কী কারণে কোন ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু বোঝা মুশকিল বন্ধুরা। জামাতে ইসলামী বলে রেখেছে যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তারা কিন্তু আন্দোলনে যাবে। তারা কি ধরনের আন্দোলনে যাবে? তারা কি হরতাল দিবে, তারা কি অবরোধ দিবে, বা এর চেয়েও আরও কোনো কঠিন কর্মসূচি তারা দিবে কিনা নির্বাচনকে আটকানোর জন্য এখনও আমরা জানি না বন্ধুরা। এদিকে শোনা যাচ্ছে যে এস আলম যিনি রয়েছেন তিনি ভারতে আওয়ামী লীগের যে প্রধান নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সেখানে 2500 কোটি টাকা লেনদেন করা হয়েছে এরকম একটি কথা শোনা যাচ্ছে। সেই 2500 কোটি টাকা দিয়ে কি করা হবে? এটি কি দেশে নির্বাচনকে প্রতিহত করার জন্য এই টাকা খরচ করা হবে, না দেশে কি কোনো নতুন করে আন্দোলন করার জন্য এই টাকা খরচ করা হবে কিনা আমরা জানি না। কী ধরনের আন্দোলন, কোথায় ব্যয় করা হবে এটিও একটি প্রশ্ন। সরকারকে কি কোনো বিপদের সম্মুখীন করার জন্য এই টাকা খরচ করা হবে? এটি কিন্তু এখনও পরিষ্কার নয়। অতএব বন্ধুরা, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে। কে ঘটনা ঘটাচ্ছে, কোথায় থেকে ঘটছে? রাজনীতি সবাই করছে। এই রাজনীতি যে সবাই করছে এর যে ফলাফল এটি কে লুফে নিতে পারবে, কোন দলের কাছে যাবে এটি কিন্তু বোঝা মুশকিল। নির্বাচন ফেব্রুয়ারিতে, যদিও নির্বাচন কমিশন তাদের যে রোড ম্যাপ ঘোষণা করেছে, বলেছে যে রমজানের আগেই নির্বাচন হবে, এটি এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে দোদুল্যমান অর্থাৎ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বন্ধুরা, প্রতিদিনের খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানাতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।